নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। এখনকার আলোচনা অর্জুনের বিভ্রান্ত মন। কুরুক্ষেত্রের প্রান্তে দুই সেনাবাহিনীর মাঝে দাঁড়িয়ে অর্জুনের মন কাঁপছিল। তিনি একদিকে দেখছেন নিজের প্রিয়জন গুরু দ্রোণ, পিতামহ ভীষ্ম, আর অন্যদিকে কর্তব্য, ন্যায় ও ধর্মের আহ্বান। এই দ্বন্দ্বই তার মনকে সম্পূর্ণ বিভ্রান্ত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, ক্লৈব্যমা স্ম গম পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে। শ্রীমদ্ভগবদ্গীতা 2য় অধ্যায় 3 নং শ্লোক। অর্থাৎ, হে অর্জুন, এই দুর্বলতা তোমার উপযুক্ত নয়। এটি তোমার আত্মিক গৌরবকে কলঙ্কিত করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, জীবনের সংকটে মন দুর্বল হয়ে পড়লেও আমাদের কর্তব্যপথ থেকে সরে আসা উচিত নয়। অর্জুন তখন ভেবেছিলেন প্রিয়জনদের হত্যা করা পাপ হবে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন, যারা দেহ হারাবে তারা আসলে মারা যাবে না। আত্মা চিরন্তন, অবিনশ্বর। গীতায় বলা হয়েছে, ন হন্যতে হন্যমানে শরীরে। 2য় অধ্যায় 20 নং শ্লোক। অর্থাৎ, শরীর বিনষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। এই গভীর জ্ঞান অর্জুনের বিভ্রান্ত মনকে পরিষ্কার করল। ভগবান শ্রীকৃষ্ণ বোঝালেন, তুমি যুদ্ধ করবে ফলের জন্য নয়, কর্তব্যের জন্য। যখন মানুষ ভগবানকে কেন্দ্র করে কর্ম করে, তখনই মন স্থির হয়, বিভ্রান্তি দূর হয়। প্রকৃতপক্ষে বিভ্রান্ত মন মানে ঈশ্বরচেতনার অভাব। যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের শরণে যাই, তখনই আমাদের মন আলো পায়, স্থিরতা পায়। অর্জুন বুঝতে পারলেন, তার যুদ্ধ আসলে ভগবান শ্রীকৃষ্ণের সেবাই, আর তখনই তার মন শান্ত হল। অবশেষে তিনি বললেন, করিষ্যে বচন তব। অর্থাৎ, হে প্রভু, এখন আমি আপনার আদেশ পালন করব। এই হলো অর্জুনের জাগরণ, এবং এটাই গীতার শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণের কথায় বিশ্বাস রাখো, বিভ্রান্তি দূর হবে, মন হবে শান্ত ও দৃঢ়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। হরে কৃষ্ণ।